ঢাকার কেরানীগঞ্জের মধ্যে জাহাজের আদলে তৈরি রুফটপ রেস্টুরেন্ট, যাতে রয়েছে ঝুলন্ত ব্রিজ, দোলনা, সেলফি জোন, এছাড়াও রয়েছে চাইনিজ আইটেম, চাপ, কাবাব, বারবিকিউ এক রেস্টুরেন্ট। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে আমি চলে এসেছি কেরানীগঞ্জ। আর ঢাকার আশেপাশে যারা একটু মনোরূপ ন্যাচারাল এনভায়রনমেন্টের রেস্টুরেন্ট খুঁজছেন, তারা চলে আসতে পারেন ইস্ট কুটুম নামক এই রেস্টুরেন্ট। আজকের ভিডিওতে আমরা জানবো এই রেস্টুরেন্টটিতে কিভাবে আসতে হয়, এটার ফুড কোয়ালিটি, এনভায়রনমেন্ট ইত্যাদি। সো রেস্টুরেন্টটিতে প্রবেশ মুখে আপনি দেখতে পাবেন দুপাশে দুটি বিশাল পার্কিং লট। যারা কোথাও গেলে একটু টেনশনে থাকেন প্রাইভেট কার অথবা বাইক কোথায় রাখবেন, তারা নিশ্চিন্তে এখানে চলে আসতে পারেন। আর এখানকার পার্কিংও সম্পূর্ণ ফ্রি। রেস্টুরেন্টটিতে প্রবেশ করার জন্য রয়েছে সুন্দর একটি ব্রিজ। আর আপনি যখন এই ব্রিজটির মধ্যে দিয়ে হেঁটে যাবেন, তখন আপনাকে অনেকটা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের মতো ফিল দিবে। ব্রিজটিতে বিভিন্ন ধরনের রং বেরঙের লাইট লাগানো আছে, যা ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। এছাড়াও রেস্টুরেন্টে আরো কিছু বেস্ট প্লেস আছে, যেগুলোতে আপনারা গ্রুপ ছবি বা সিঙ্গেল ছবি তুলতে পারবেন। একটু পরে ভিডিওতে আমরা সেটা দেখতে পারবো। এটিতে প্রবেশের প্রথমেই আপনার চোখে পড়বে সুন্দর নজর কাড়া লাইটিং। জাস্ট একটু এনভায়রনমেন্টটা দেখেন কতটা সুন্দর। আর সম্পূর্ণ রেস্টুরেন্টটাই তৈরি করা হয়েছে জাহাজের প্লেট দিয়ে। এর ডান এবং বাম পাশে দুটি সিঁড়ি আছে দ্বিতীয় তলায় যাওয়ার। সো এখন আমি আপনাদের বলে দিই এখানে কিভাবে আসবেন। আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে সায়দাবাদ, যাত্রাবাড়ি, পোস্তকলা হয়ে চলে আসবেন বিক্রমপুর প্লাজার সামনে। সেখান থেকে সিএনজি চড়ে পোস্তকলা ব্রিজ পার হয়ে চলে আসবেন হাসনাবাদ ব্রিজের ঘোড়ায়। সেখানে নেমে হাতের বাম পাশে ঢালু ধরে একটু নিচে চলে আসবেন। সেখানে দেখতে পারবেন অনেক লোকাল সিএনজি আছে। বলবেন বামনগাঁও মোড়ে যাব, আর মোড়ে নেমে হাতের ডান পাশেই দেখতে পারবেন এই রেস্টুরেন্টের অবস্থান। অথবা আপনি চাইলে বাবুবাজার ব্রিজ, ইকুরিয়া, হাসনাবাদ হয়েও এখানে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর প্রথম কমেন্টে তাদের গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিব। এর নিচতলাতে রয়েছে কটেজের মতো ছোট ছোট রুম, আপনারা চাইলে এখানেও বুঝতে পারেন। যারা সবার থেকে একটু আলাদা স্পেসে বুঝতে যাচ্ছেন, তারা এখানে বুঝতে পারেন। তাছাড়াও রেস্টুরেন্টটিতে প্রবেশ করার পর হাতের ডান দিকে দেখতে পারবেন অসম্ভব সুন্দর একটি ঝর্ণা। এখানে দোল খেতে খেতে আপনারা সিঙ্গেল ছবি অথবা গ্রুপ ছবি নিতে পারেন। এবং এর ডান দিকে দেখতে পাচ্ছেন লাভ শেফের একটি ফটো বুথ। আমি ভিডিওর শুরু থেকেই আপনাদের বলেছিলাম এই রেস্টুরেন্টটি ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস। এছাড়াও এখানে মিউজিক সিস্টেম আছে। আপনার পছন্দের খাবার খেতে খেতে এবং ন্যাচারাল পরিবেশ দেখতে দেখতে মিউজিক উপভোগ করতে পারবেন। রেস্টুরেন্টটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, দুপুরের পর থেকে রাত 12টা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন আমার স্কুল ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সোহাগ, এই রেস্টুরেন্টের ওনার। যে কোনো প্রবলেম হলে অথবা কোনো অভিযোগ থাকলে আপনারা ওকে জানাতে পারেন। ওকে নিচতলার ক্যাশ কাউন্টারে পেয়ে যাবেন। এটা হচ্ছে তাদের সেট মেনু। এখানে প্রায় 30 থেকে 40 আইটেমের খাবার পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কাবাব, চাপ, ফুচকা, বার্গার, কফি, জুস, কুটুমবাড়ি স্পেশাল কিছু মেনু রয়েছে। অ্যান্ড প্রাইসগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি। এরপর আমি অর্ডার দিলাম তাদের এখানকার মোস্ট ফেমাস ফুড, তান্দুরি চিকেন উইথ লুচি। অ্যান্ড এটার সসটা লাজবাব। আপনারা এখন বলতে পারেন যে আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট, তাই আমি বাড়িয়ে বলছি, বাট বিষয়টা মোটো এরকমই না। আপনারা এখানে এসে ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও এখানে পাওয়া যায় স্পেশাল ফিশ বারবিকিউ, সাধারণত টোনা, ভেটকি, তেলাপিয়া সহ আরও বিভিন্ন ধরনের মাছ আছে। মাছগুলো প্রথমে কাঁচা অবস্থায় থাকবে, এরপরে আপনি আপনার মন মতো দাম অনুযায়ী মাছ সিলেক্ট করে দিবেন, সেই অনুযায়ী তারা বারবিকিউ করে দিবে। অন্যদিকে তাদের রয়েছে জুস ও কফির বিশাল সমাহার। কোল্ড কফি, চকলেট কফি, মিল্কশেক, লাচ্ছি, লেমন জুস, অরেঞ্জ জুস সহ আরও ভারী রঙের জুস রয়েছে। সো ধীরে ধীরে চলে আসলাম উপরের দিকে। আপনারা ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন, এটার ভিউটা কতটা সুন্দর। এটা অনেকটা জায়গা নিয়ে, অনেকটা স্পেস নিয়ে এটা তৈরি করা হয়েছে। আর এই রেড কালার লাভ শেপটা এর সৌন্দর্য করেছে আরও বহুগুণ। এখানে যারা আসে তো একবার হলেও এই লাভ শেপটার সাথে ছবি তুলবে। এই রুফটপে বসলে আপনার যদি মন খারাপ থাকে, ভালো হতে বাধ্য, কারণ এর পাশেই রয়েছে ধলেশ্বরী নদী। একটু পর পর ধলেশ্বরী নদীর থেকে সুন্দর ধুমকা হাওয়া আপনার শরীর ও মনকে শীতল করে দিবে। সাধারণত রুফটপটাতে অনেক বেশি ভিড় থাকে। সো আমি সাজেস্ট করব আপনারা একটু সন্ধ্যার আগে আগে চলে আসবেন, তাহলে এখানে সিট পাবেন। এছাড়াও এখানে আপনি নিচের জলাশয়ের মাছ দেখতে পারবেন। আর ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন তা হলো পদ্মা সেতু রেল লাইন। এখান থেকে বসে বসে ট্রেন যাওয়ার দৃশ্য উপভোগ করতে পারবেন। এরপর আমি চলে আসলাম রেস্টুরেন্টের একদম সামনের অংশে। এই অংশে তারা সাদা ভীমের উপর বিভিন্ন ধরনের লাইট লাগানো আছে, যা পারফেক্ট লাইটে পারফেক্ট ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। আর এর সামনেই হলো মেন রোড। এর আশেপাশে কিছু ছোট বড় রেস্টুরেন্ট আছে, তবে ওর তুলনায় এটার ডিজাইন এবং ডেকোরেশন অনেক বেশি ইউনিক। এটা হচ্ছে সম্পূর্ণ রেস্টুরেন্টের এরিয়াল ভিউ।
তাছাড়াও রেস্টুরেন্টটিতে রয়েছে কমন ওয়াশরুম, বেসিন ও আয়না সুব্যবস্থা। সর্বোপরি ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে কোলাহলমুক্ত একটি ন্যাচারাল পরিবেশে সময় কাটানোর জন্য এটি হতে পারে একটি আদর্শ জায়গা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।